বিশ্বজুড়ে আজকে নববর্ষ পালিত হচ্ছে, কিন্তু জানুয়ারির প্রথম দিন সবসময় বছরের প্রথম দিন ছিল না। আজ থেকে প্রায় 4000 বছর আগে মেসোপটেমিয়াবাসীদের প্রথম নববর্ষ পালনের ইতিহাস রয়েছে বলে জানা যায়। তখন তারা 21শে মার্চ অর্থাৎ মহাবিষুবের দিনকে বছরের প্রথম দিন হিসেবে পালন করত বলে ধরা হয়। এই বর্ষবরণের পেছনে একটি কাহিনী রয়েছে। ব্যাবিলনের ইতিহাসকে পৃথিবীর সবথেকে পুরাতন ইতিহাসের একটি বলে মানা হয়। ব্যাবিলনীয় ইতিহাসে বলা হয় যে পৃথিবীর সৃষ্টিকালে পৃথিবীতে শুধু জল ছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব ছিল না। সেই জল ভাগ হয়ে দুই দেবতার সৃষ্টি হয়। মিষ্টি জলের দেব আপসু এবং লবণাক্ত জলের দেবী টিয়ামাট। এই দুই দেবদেবীর মিলনে জন্ম নিল পরবর্তী প্রজন্মের দেবতারা। কিন্তু তরুণ দেবতারা ছিল দুষ্টু প্রকৃতির। চিৎকার চেঁচামেচি করে বিরক্ত করত আপসুকে। তিতি বিরক্ত হয়ে আপসু একদিন তাদের হত্যার পরিকল্পনা গ্রহণ করল, যা জানতে পেরে গেল টিয়ামাট। তিনি তার সন্তানদের সাবধান করে দিলেন। তারই মধ্যে তার বড় পুত্র এনকি পরিকল্পনা করে আপসুকে ঘুমের মধ্যে হত্যা করলেন। সঙ্গীর মৃত্যুতে টিয়ামাটের মধ্যে ক্ষোভের আগুন জ্বলল। আপসুর মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি নিজের সন্তানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। কিন্তু টিয়ামাট ছিল ক্ষমতালোভী এবং অহংকারী। সেই যুদ্ধে টিয়ামাটকে পরাজিত করেন মারুক নামে এক তরুণ দেব এবং পৃথিবীতে পুনরায় শান্তি ও শৃঙ্খলা স্থাপন করেন। এই বিজয় দিবস মেসোপটেমিয়াবাসীদের কাছে এক নতুন সময়ের সূচনা করেছিল। এটি ছিল একটি নতুন সময়ের অভ্যুত্থান। তাই এই দিনটিকে তারা নববর্ষের প্রথম দিন হিসেবে পালন করতে শুরু করেছিল। এটিকেই পৃথিবীর সবথেকে পুরাতন নববর্ষ পালনের ইতিহাস বলে ধরা হয়।